মাধব শুধু একটা কথা বলল, কৃষ্ণ ফিরিব যখন সন্ধ্যা বেলা সাঙ্গ করে ভবের খেলা, ফিরিব যখন সন্ধ্যা বেলা। সন্ধ্যা বেলা মানে মানব জীবনের বার্ধক্য বেলা। সব আপন যখন পর হয়ে যায়, একটা ঘরে একা বসে বসে কাঁদে। ফিরিব যখন সন্ধ্যা বেলা সাঙ্গ করে ভবের খেলা, তুমি তখন হাতে বাড়াই আমায় কোলে লবে, তুমি আমার হবে কবে। মাধব, আজ থেকে তোমার সব দুঃখ আমার ভুলে যাও। ওই দুঃখের কথা তুমি ভুলে যাও, আমার দিকে তাকিয়ে তুমি সব ভুলে যাও। তখন মাধব হাসলো, এই জন্যই তো, তোমার জন্যই আমি ঘর ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, তোমায় পাবো বলে। তুমি যেন আমায় ভুলে যেও না কৃষ্ণ, তুমি যেন আমায় ভুলো না। ফুলেন দিবর কান্তি কলে মুখ বড় শারদ চাঁদরে, ফুলেন দিবর কান্তি কলে মুখ বড় শারদ চাঁদরে, কান্তি কোলে মুখ বড় শারদ চাঁদরে, কৃতয়বতংস প্রশংস সুমাধুরী, শিখণ্ডী শ্রীখণ্ড ছান্দরে, লেন্দি বড় কান্তি কোলে বড় মুখ বড় শারদ চাঁদরে। জয় দেওয়া হোক, বলো মাধব দাস কি। আগের কথা বেমালুম ভুলে গেলেন দুইজন, কান্নাকাটি হলো, চোখে জল টল মুছে যেন এক নূতন জীবন পাওয়া যায়। কেন বন্ধুত্বটা আবার জমেও গেছে, আর মারামারির কথা নাই, রাগারাগির কথা নাই। এখন কি হয়েছে, চলো কাঁধে ধরতে ধরতে কথা বলতে বলতে যেতে যেতে বলছে, মাধব ও মাধব, আমি বলো কি বলবে বলো। বলে এই সকলে আমার কাছে চায় জানো, দেয় কম নেয় বেশি।
বলো রাধে রাধে। এই যে আপনারা একটু আগে থালার মাপ দেখাচ্ছিলেন না, এত বড়, ওরকম নয় মা। এই থালায় আমরা দিই কি, কর্তাকে বলি কই গো পরাণের বাবা, প্যারানের বাবা, এই আসার সময় 100 গ্রাম নকুল দানা আনবে তো। আগেরটা শেষ হয়ে গেছে, 100 গ্রাম নকুল দানা আনলো আর জারের মধ্যে পুরে দিল। জার জারের মধ্যে রাখা হলো। পরাণের মা 4টা করে নকুল দানা প্রতিদিন দেয়, 4টা করে দেয়, 4টা ডাকে বহুজনকে, এগো গৌর এসো, এসো হে গৌর, তোমার ভাই নিতাই সঙ্গে করে গদা ধরে সঙ্গে নি, মানে ওই যে এত খাবার দিয়েছে একা খেতে পারবে না, মানে সকলকে ডেকে নিয়ে চলে এসো। দুপুরবেলা ভোগ দেয় তো, তা তুমি গদাধরকে আনবে বটে, সঙ্গে করে শ্রীবাসকে এনো, শ্রীবাস এলেও হবে না, হরিদাসকে সঙ্গে নিয়েও, 64 মহান্ত মানে এত খাবার একা খেয়ে তুমি শেষ করতে পারো। আমাদের কিরকম ভক্তি, যেন মনে হয় ওই 4টা খেলে ওনাদের পেট ভরে যেত, আমাদের হবে না। আমাদের তো বড় বড় সমুদ্র আছে, আমাদের জন্য অনেক রকমের রান্না, অনেক খাবার, অনেক কিছু, কিন্তু ভগবান ছোট 4টা নকুল দানা ভাগ করে খাও। কি বলো রাধা মাধব কি? তাও আবার এক দিন আমরা হরিনাম গাইতে গিয়ে খাবো, খিদে লেগেছে, সে গিন্নিমা মন্দিরে ঢুকেছে, সে যে কি কান্না কাঁদছে, ঠাকুর তোমার জন্য এত করলু, তুমি আমার বড় মেয়ের একটা ভালো ঘর থেকে দিলে না, ব্যাংকে চাকরি করে, এরকম একটা ছেলে তোমাকে চাইলাম। ঠাকুর বলে 4টা নকুল দানায় ব্যাংকের ছেলে? কি আশ্চর্য চাওয়া আর কি দেওয়া। তারপরে আবার কেঁদে কেঁদে কয়, কতবার বলেছি ঠাকুর বড় ছেলেটার একটা বড় দেখে চাকরি দাও, তাও তুমি দিলে না। বললাম যে তুমি একটা বড় ছেলের ভালো দেখে একটা চাকরি দাও, 90,000 টাকা মায়না পাবে, উপরি 90 পাবে। দেখে আমরা দিই কম চাই বেশি, এটা ঠাকুর জানে, আরে জানে আমাদের এই রহস্য, এই চালাকি তিনি জানেন। কিন্তু আজকে মাধব দাসকে ওই কথাটাই বলছে, জানো মাধব আমার দুঃখ কি, এই যে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত আসে মন্দিরে, চোখের জল ফেলে, তুমি ভেবো না এরা আমার কেউ আপনজন, যে যার সিদ্ধির জন্য সে তার আসে, আমার জন্য কে আসে? তাই তোমাকে বড় ভালো লাগে, তোমার কত ত্যাগ আমার জন্য, কত কষ্ট আমার জন্য। তাই আমি ঠিক করেছি, আমাকে তুমি তো কোনোদিন কিছু দাওনি, কিছু দেবে? মাধব এই জায়গাটা খুব কষ্ট পেল। কৃষ্ণ তোমার বলাটা ঠিকই আছে, সত্যি আমি তোমাকে কিছু দিইনি, তুমি আমাকে জীবনে যা দিয়েছো সব তুমি, কিন্তু আমি তো তোমায় কিছু, বলো তুমি কি চাও, আমি জীবনে চেষ্টা করে দেখব, বলো তুমি কি চাও? আমি কাঁঠাল খেতে চাই। কি খাবে? কাঁঠাল খেতে চাই। একবারে মানে গন্ধে মৌ মৌ করবে, গন্ধ ভুর ভুর করে উড়বে, গাছ কাঁঠাল, মানে একবারে গাছে পেকে গেছে, এরকম কাঁঠাল তুমি যদি আমাকে দাও আমি খুব খুশি হব। আমি জানি তুমি জানো যে আমার বাগানও নেই, বাড়িও নেই, কিছু নেই, আমি কাঁঠাল খাওয়াতে পারবো না, তুমি জানো, তবু তুমি আমাকে এটাই চাইলে কাঁঠাল।
তখন কৃষ্ণ বলছে খালি চটপট রেগে যাও কেন, এই তোমার একটা দোষ। আরে বাবা, আমি কাঁঠাল খেতে চেয়েছি, তোমাকেই দিতে হবে তার তো মানে তুমি একটু সাহায্য করো না, কাঁঠাল খাওয়া যাবে, দুজনেই খাও। তা মাধব দাস বলে তাই না হয় করো, পয়সাও নাই, গাছও নাই, কি করি বলো বন্ধু, তুমি বড় একটা বলো কি যুক্তি আছে, তুমি খাবে আমি সাহায্য করব? বলে কিচ্ছু না, আমি একটা বাগানে কাঁঠাল দেখে এসেছি, আর আমি সেটা কাঁঠালটা পারবো, তুমি সিকিউরিটি হয়ে পাহারা দেবে, তোমাকে একটা বাঁশি দেব, কেউ লোক এলে তুমি বাজাবে। মাধব দাস শোনা মাত্রই বলছে ওই রইল। ওই দলে আমি নাই, ও তোমার একটা স্বভাব থেকে গেছে, তুমি ভালোও বটে আবার খারাপও বটে, তোমার যে ছোটবেলায় যে চুরি করা একটা অভ্যাস আজও থেকে গেছে, ওই জন্য লোকে বলে কয়লার কোনোদিন ময়লা যায় না। আরে মাধব, ওসব বলতে হবে না, আমার কাছে নয়, ওটা হচ্ছে গোপাল দাসের একটা বড় বাগান আছে এই উড়িষ্যায়, পাঁচির দেওয়া আছে, সিকিউরিটিও দেওয়া আছে, তবে আমি ঠিক করেছি কাঁঠাল আমি খাবো, তুমি শুধু আমার সঙ্গে থাকবে। বলে মানে তুমি চুরি করবে, আমি তোমার সঙ্গে থাকবো, আমি সাধু, আমিও তো চোর, ধরা পড়লে তুমিও পড়বে আমিও পড়বো, কি দরকার বাবা, তোমার কি কাঁঠালের অভাব আছে? লরি লরি কাঁঠাল ঢুকছে তোমার মন্দিরে, তুমি কত খাবে? ওয়াগেন ওয়াগেন, কত ওয়াগেন ওয়াগেন ঘি আসছে, আটা আসছে, ময়দা আসছে, তুমি তো খেয়ে শেষ করতে পারো না, হাত শুকায় না, 56 বার খাও, তবুও তোমার লোভ যায় না কাঁঠাল খাওয়া। নিকুচি করেছে তোমার সঙ্গে বন্ধুত্ব, আর আমার বন্ধুর দরকার। কৃষ্ণ আবার ধরে এনে বলছে খেতেও দিতে পারবে না, আর একটু সাহায্য করতে বললেও পারবে না, তুমি যে বন্ধু তার প্রমাণ কি? এইটুকু পারো না, কাঁঠাল তো আমি পারবো, তোমার এত টেনশন কিসে? তুমি শুধু দাঁড়িয়ে থাকবে, কেউ এলে তুমি বলবে কানা পালিয়া। মাধব দাস দেখলো এ সেই মারিচের মতো, গেলেও মরবো না গেলেও, গেলে রামের হাতে মরবো আর নালে রাবণ মারবে, তার চাইতে বাবু কাঁঠাল খেয়ে ও খাগ আর আমি মরে যাই। চল কানা চল, কোথায় কাঁঠাল দেখেছিস, চল, আমাকে কি করতে হবে বল, আমি করব, এই তো আমার বন্ধু, চলো আর দেরি করবো না, চলো তোমাকে নিয়ে কাঁঠাল খাই। এমন এত আনন্দ হচ্ছে যে তুমি আমার বন্ধু, সাহায্য করবে, আমি কাঁঠাল খাবো। তুমি একটা কথা ঠিকই বলেছো, লরি লরি কাঁঠাল ঢুকছে, আম ঢুকছে, সবই ঠিক আছে, আসলে ও তো মোরা কাঁঠাল, ও মরে গিয়ে পেকে গেছে, ঠিক আছে, কাঁচা কাঁঠাল পেকে কুঁদিয়ে কুঁদিয়ে চাপে পড়ে পেকে গেছে, আর আমি চাইছি মৌ মৌ করে গন্ধ উঠবে, হ্যাঁ গাছে ফেটে যাবে ওই কাঁঠাল। হলো রাধা মাধব কি, আস্তে আস্তে, রাত কি কম হয়েছে নাকি? চিৎকার করে হরিবল বললে লোক জেগে যাবে না, বাগানের লোক, আমি চুরি করতে। এইবার চলো আর দেরি করো না, রসনা রে হরি বল বলি রে, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল। বিপদ ভঞ্জন হরি ভক্ত বৎসল, ওই বিপদ ভঞ্জন হরি ভক্ত বৎসল, রসনা রে হরি বল,
জীবন। ওই রসনারে হরিব হরি হরি বল। রসনারে হরিব হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়া। রসনা দে জীবন, রসনা দে জীবন। রসনারে হরিব রসনারে হরিব রসনা দে জীবন, রসনা দে জীবন। রসনারে হরিব রসনারে হরিব হরি বল। বলো মাধব দাস কি কাঁঠাল খাবে কি? আপনারাও হাত তুলছেন, খাবেন? কাঁঠালও খাবেন, মারও খাবেন, দলে ঢুকলে। যাই হোক, মাধব দাস তো এখন প্যাঁচে পড়ে বন্ধুর সঙ্গে ঢুকলো। বিরাট পাঁচির দেওয়া, পাঁচিরে আমি উঠবো কি করে? কানা তুই তোর বাগানে ঢুকে যা, আমি এই পাঁচিরের এপাশে আছি, কেউ এলে তোকে বলে দেবো, কেমন? কারণ মাধব দাস জানলো এর একটা অভ্যাস আছে, যদি কোনো বিপদ হয় ও যে কোন দিক দিয়ে কখন পালাবে ও বাপও টের পাবে না। কিন্তু আমি বেটা ধরা পড়ে যাব, আমি তো না পালাতে পারবো না ছুটতে পারবো, আর ধরা আমি তো কাঁচা চোর, জীবনে চুরি করি না, আর ও চুরি করে করে একেবারে পাকা হয়ে আছে। চোর নয়, চোর নয়, ঘরে ঘরে চুরি করেনি, আমাদের পাপ চুরি করেনি, মন চুরি করেনি, না হলে এত রাত্রে এখানে কেউ বসে থাকে মন চুরি করেনি। রসনা রে হরিব, রসনা রে হরিব। ওই রসনারে হরিব রসনারে হরিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো রাধা শ্যাম কি। আর দেরি করিস না, এই শোন, ও পাঁচিল টপকে ওপাশে যেতে হবে, এত সস্তা না, দুজনে কাঁঠাল খাবো, আমি একা পাঁচিল টপ খাবো। এই মাধব ওঠ। আরে বাবা তুই ছেড়ে দে না, আমি পারবো না। বলে কেন পারবে না? আমি আগে উঠে যাচ্ছি, উঠে গিয়ে ওড়নাটা আমি তোমায় ধরিয়ে দেবো, তুই ওড়না ধরে রাখবি, আমি টান মারবো। খালি চিরদিন ভেতো ভেতো হয়ে থাকবে, ও ভোলা হলে হবে না, চালাক চতুর হতে হবে, ঠিক আছে? আরে মাধব দাস বলে তোর সঙ্গে থাকলে সব হাড় কবজা আবার খুলে যাবে, কারণ তুই ছুটাবি বেশি আমি জানি। আর ঠিক আছে, এখন ওই পাঁচির টপকালো কোনো রকমে, ওই ওড়নাটা দিয়ে ওড়না থেকে গেল পাঁচিরে, জয়নিতাই এখন দুজনে ঢুকলো পাঁচিরের ওপাশে। আসতে সিকিউরিটি আছে, পাহারা দিচ্ছে, জনা তিনেক আছে এখানে। আস্তে আস্তে চল। তো একবারে নিশীথী রাত্রি ঝিঁঝি করছে, তার ভেতর দিয়ে কৃষ্ণ তো চুপি চুপি চোরের মতোই যাচ্ছে, মাধব খালি
তার খালি মনে হচ্ছে ওই বোধহয় কেউ এসে গেল। আরে লোকের জিনিস এইরকম করে যে খায় আমার ভগবান জানার। এ কি লোক রে বাবা, আমার নাই খাবো সেও ভালো, আমি শুয়ে পড়বো এমনি জল খেয়ে, কিন্তু এই যে পাঁচির টপকে লোকের বাড়ির মাধব কি রে পালিয়ে যাবি নাকি? পালিয়ে যাবো কি, কাঁঠালের কাছে এসে গেছে। ওই দেখ কি বড় বড় কাঁঠাল ঝুলে আছে, সব পেকে গেছে। বলে সে তো বুঝলাম, তাহলে কি করতে হবে? বলে হাত পাচ্ছে না। কি মুশকিল বলতো, তুই একটু হামাগুড়ি দিয়ে বসবি। তুই তখন কি কর? বলে আমি তোর পিঠের উপরে উঠে পড়বো, কাঁঠাল পারলে দুজনে ভাগ করে খাবো। মাধব বলে জীবনে তো তোকে খাওয়াতে পারি না, তুই যে ওইটুকু যদি পারি হামাগুড়ি দিলে তুই কাঁঠাল পেড়ে নে পা। এবার মাধব সরল সুন্দর, তার অত প্যাঁচ জানা নাই, সে দিব্যি হামাগুড়ি দিয়েছে, কৃষ্ণ তার পিঠের উপরে উঠে পড়েছে। উঠে সে কাঁঠাল তো কাঁঠাল, ইয়া কাঁঠাল গাছে ঝুলে আছে ঠিক আছে, বোঠা চুতো হলে তাকে ধরে রাখা কি চারটিখানি কথা। বাস সে কাঁঠাল যেই বোটা থেকে ছেড়ছে তো পেকে আছে, একটু চাপ দেওয়া মাত্র সে খুলে গেছে। যা খুলে গেছে কাঁঠাল দুম করে কৃষ্ণ, এদের খোলে যা আওয়াজ হলো সে কাঁঠালের চাইতে বেশি। হ্যাঁ, দুজনে মিলে বাড্ঢালো খোলে। আজ পর্যন্ত এক কষা কাঁঠাল দিয়েছিস বা খোলে দুম করে মেরে দিলি যেন কাঁঠাল পড়ে গেল। হ্যাঁ খাবি তো বটে, খাবাস নি শুধু খাবি। বলো রাধা মাধব কি খালি পেশাব খাবি? পেশাব দে, পেশাব তৈরি কর। নিজের জীবনে অবস্থায় ব্যবস্থা ভগবান যা দিয়েছে তুই দে না, খালি সব জায়গায় আবে হাত পাতে দেন। আরে কৃষ্ণ হাত পেতে আছে কিনা? হাত পাতে নাই, তার হাতে কিছু দে না, খালি আমার হাতে দাও। কৃষ্ণ দাও, রাধা দাও, গুরু দাও, হ্যাঁ শিষ্য দাও, তোমরাও দাও। বলো গিরধারী লাল কি, কাঁঠালের হলো কি? বাস সে কাণ্ড করে চলে গেছে, ধুম করে যা পড়ে গেছে। চোর 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 চোর, ধরো ধরো ধরো, ওই পালাচ্ছে ওই পালাচ্ছে। নাই নাই, আসল চোর নাই। কানা এ কানা, বলে তুমি কানা, তাকে পাবে কোথায়? তুমি তো কানা, দেখতে পাওনি সে কোন দিক দিয়ে পালিয়ে। যা কাঁঠাল পড়ে গেছে চিৎকার করে চোর বলেছে, সে মেন চোর আর নাই, সে আউট। আর এ বেটা কানা, আরে ও কৃষ্ণ বন্ধু, হ্যাঁ বলে এই তো বন্ধু, সিকিউরিটি এসে বলছে এই যে বাবা বন্ধু। তা কতদিন চলছে বাবা বন্ধু? হ্যাঁ আমরা বলি কাঁঠাল কে খায়? তাহলে তুমি এই দিনের বেলা হরিনাম করো, রাতাল বেলা কাঁঠাল চুরি করো, আর তোমার একদিন কে? বাস কানা আর কানা। ওরা যেই সিকিউরিটি ধরে ফেলেছে আর একবারও কানা বলেনি। কেন বলেন তো? ওইটা তো মরমের কথা। আমি যদি কানার নাম নিই তাহলে এরা কি জানবে? কানা আমার সঙ্গে ছিল। বন্ধু কখনো এটা করে না, বন্ধুকে ধরিয়ে দেয় না, এটা মাধব জানে, তাই আর তার নাম নিল না। একে ধরলো, গাছের সঙ্গে বেঁধে ফেলল, মারলো,
সকাল হয়ে গেল, বাস ছড়িয়ে গেল, সারা পুরী ধাম ছড়িয়ে গেল, হাজার হাজার লোক দেখতে আসছে, নরনারী বাচ্চা ছেলে মেয়ে দেখতে আসছে। বেশিরভাগ লোকে ছি ছি তাচ্ছিল্য করছে। আমরা আলাদা জানতাম, আমরা অন্য ভাবতাম, অন্য চোখে দেখতাম। এই এই তোমার লীলা, এই তোমার কীর্তি, ছি ছি। মাধব ঘোষ শুধু বলে গেল, হ্যারি হ্যারি আমার মানস সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। তবে আমার যা হবার তাই হবে, বলো তুমি কেন দুঃখ পাবে। আমার যা হওয়া তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। হরি আমার মানস সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আর থাকবো না কৃষ্ণ, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আর থাকবো না। আমি যদি বাঁচি এই জায়গা ছেড়ে পালিয়ে যাব। আমার দুঃখে তোমাকে দুঃখী হতে হবে না। তুমি ভালো থাকো, তুমি পালিয়ে গেছো, ভালো থাকো। আমি না হয় মরবো তোমার জন্য, কিন্তু তোমাকে আমি দুঃখ দিতে পারবো না। তুমি যে চুরি করেছিলে, আমি তোমার নাম কোনোদিন বলবো না। আমার যা হওয়ার তাই হবে, কিন্তু তুমি কেন দুঃখ পাও। সুখে থাকো। এই জায়গা হরি নামের এই এক চূড়ান্ত জায়গা। এর নাম প্রেম, এর নাম ভক্তি। ভক্ত কষ্ট পাবে, জীবনে দুঃখ পাবে, জীবনে যন্ত্রণা পাবে, তবু ঈশ্বরকে এর ভাগ দেবে না। এই দুঃখের ভাগ ঈশ্বরকে দেবে না। তুমি ভালো থাকো, আমার দুঃখ হোক, আমার যন্ত্রণা হোক, আমি যেন তোমাকে না ভুলি। আমার কষ্ট তোমাকে নিতে হবে না। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। সুখে থাকো ওগো সুখময়। ভক্তমন্ডলী মায়েরা হইচই পড়ে গেল, বহুবার হলো এই নিয়ে। হ্যাঁ, এই মাধব দাসকে ভীষণ মারলেন, ভীষণ তিরস্কার করলেন, কিন্তু একটা কাণ্ড ঘটে গেল। কি? এই সকালবেলা আরেকটা জিনিসের খোঁজ পড়লো। সেটা কি? সেটা হলো ভগবানের গায়ের উত্তরীয় ওড়না, সেটা পাওয়া যাচ্ছে। সেটা তো ওই আপনার জানেন যে পাঁচির টপকাতে গিয়ে সেটা পাঁচিরে আছে, লেগে আছে, এখন সে পাঁচিরে থেকে গেছে। আর এখানে খোঁজ বলে গেল, প্রভু আপনি কোথায় গিয়েছিলেন?
আপনার গায়ের ওড়না কোথা? রত্ন খচিত ওড়না, বহুমূল্য ওড়না, উত্তরীয়, সেটা আপনার গায়ে নেই কেন? গায়ে কাঁটা কেন? গায়ে দাগ কেন? কোথায় গিয়েছিলেন প্রভু? কিছু দরকার ছিল আমাদের বলতে পারতেন। আপনি নিজে কোথায় গিয়েছিলেন? লীলাময় জগন্নাথ, এই লীলা শুনুন, আর কোনোদিন জগন্নাথে গেলে তাকিয়ে এই কথা মনে করবে। ওই বড় বড় চোখ, ওই হাত নেই পা নেই না, এ জগন্নাথ সে জগন্নাথ। ভেতরের শ্রদ্ধা আর ভক্তির উদয় হলে ওই জগন্নাথকে আপনি ওই রকমই দেখবে, মুরলীধারী দেখবে। হ্যাঁ, দ্বিভুজ মুরলীধারী, পীতাম্বর পরিধানকারী, কিরীটি মাথায়, আর শিখি পুচ্ছ মৌলিধারী কৃষ্ণ দেখবে। তার জন্য আমাদের নয়ন দরকার। সেই নয়ন তৈরি হয় ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা। সেইটি সাধু সঙ্গ করে এই মহারত্ন ধনকে প্রাপ্তির জন্য হরিনাম তাই গৌর হরিব। খোঁজ পড়ে গেল গোপাল দাস, যার বাগানে আজ ভগবান এলে, কত বড় ভাগ্যবান। কিন্তু সেই লোক আজ সাজ করতে গিয়ে, খুঁজতে গিয়ে ওই পাঁচিরের গায়ে ওড়না পেয়ে গেল। চমকে উঠল, কার? জগন্নাথ প্রভু, হে প্রভু অনাদি রাধি গোবিন্দ, এ তুমি কি লীলা করলে? ওরে মারিস না, ওকে মারিস না, ওকে আর মারিস না রে, ওকে ছেড়ে দে। এই দেখ, এই দেখ, কে এসেছিলে আমার বাগানে? কে এসেছিলে? মন্দিরের পূজারী। এই ওড়নাখানি দেখে বললেন, গোপাল দাস